আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো মটরশুঁটির কচুরি আর আলুর দম। তো মটরশুঁটিগুলো আমি ধুয়ে নিয়েছি, এরপর একে একে মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নেব। তো আদাও আমি ধুয়ে রেখেছি, ছাড়িয়ে নিয়েছি। এরপর আদাগুলো আমি কুচি কুচি করে রেখেছি, আর একটা কাঁচা লঙ্কা। সব তিনটে একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এতে আমি একটু কালো জিরে আর দিয়ে দেবো। আমি হিংটা আগে তেলে দিতে ভুলে গেছি, তাই মটরশুঁটির পেস্টটা আমি আগে দিয়ে দিয়েছিলাম। তো আমি সাইডে 1 চামচ হিং দিয়ে দিয়েছি। আপনারা মটরশুঁটিটা দেওয়ার আগেই হিংটা দিয়ে দেবেন। এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এরপর এতে আমি একটু সবজি মশলা দেব। সবজি মশলা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এতে একটু নুন, পরিমাণ মতো আপনারা নুন দিয়ে দেবেন, আর বেসন 1 চামচ দিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আস্তে আস্তে যখন মেশানো হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন এটা ঝুরঝুরে পাড়া হয়ে যাবে। তো হয়ে গেলে আমি এটা ঠান্ডা করতে একটা বাটিতে ঢেলে রেখে দেবো। ততক্ষণ আমি আলুর দমের জন্য আলু কুকারে সিটি দিয়ে নেব। আমি 100 গ্রাম আটা আর 100 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দারও করতে পারেন। এটা ময়ান দেওয়ার জন্য একটু সাদা তেল আর পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি। এরপর আমি এই তিনটেকে ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে, এবার আমি এটাকে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো প্রায় হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ওইদিকে কুকারেও সিটি পড়ে গেছে। আলু ছাল ছাড়িয়ে নিয়েছি, মটরশুঁটি, পেঁয়াজ কুচি, রসুন, টমেটো, ধনেপাতা, আদা কুচি আর কাঁচা লঙ্কা। তেল ঢেলে দিয়েছি কড়াইয়ে, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য একটু নুন দিচ্ছি। এবার ভালো করে পেঁয়াজটা লাল লাল করে আমরা ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। রসুন, আদা আর কাঁচা লঙ্কা আমি তিনটে একসাথে পেস্ট করে নিয়েছি, আমি পেস্টটা দিয়ে দেবো। আর হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তিনটেই আমি একসাথে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালো করে 1 মিনিটের মতো ভেজে নেবো। টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্টটা দিয়ে দেবো। যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমরা টমেটোটা ভালো করে ভেজে নেবো। তারপর মটরশুঁটি আর আলু দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নেবো। আমার কষানো হয়ে গেছে, তাই আমি জল ঢেলে দিলাম। এবার জল ঢেলে এটা আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো ফুটতে দিয়ে দেবো। ততক্ষণ আমরা মটরশুঁটির কচুরিগুলো বেলে পুর ভরে ভেজে নিই। তো এইদিকে আমাদের আলুর দমও রেডি হয়ে গেছে। কড়াইয়ে তেল ঢেলে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। আর কচুরিগুলো আমি এরপর ভাজছি, লাল লাল করে কচুরিগুলো ভেজে নেব। এরপর আমি কচুরিগুলো এক এক করে ভেজে নেব। আমার কচুরি ভাজা হয়ে গেছে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাড়িতেও ট্রাই করে দেখবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়, নতুন কোনো রান্না নিয়ে। আমার কচুরি আর আলুর দম রেডি।